আমাদের বহু প্রতীক্ষিত স্কুইড গেম সিজন 3 এর টিজার কিন্তু পাবলিশড হয়ে গেছে। আগামী মাসের 27 তারিখে পাবলিশড হতে চলেছে সম্পূর্ণ সিরিজ। স্কুইড গেমের সিজন 2 এর এন্ডিং এবং সিজন 3 এর টিজার দেখে অনেক কিছুই বোঝা গেছে, যেমন গিহানের প্রত্যাবর্তন। টিজারে দেখা যায় গিহান অর্থাৎ প্লেয়ার নাম্বার 456 আবারও গেমে দমনীতে ফিরে এসেছে, যেখানে সে ব্যর্থ বিদ্রোহীর পর আহত অবস্থায় রয়েছে। এছাড়া আরও দেখা যায় একটি গাম্বল মেশিন থেকে খেলোয়াড়রা লাল ও সাদা বল তুলে দল গঠন করছে, যা নতুন গেমের ইঙ্গিত দেয়। ইয়ংহি এর পুরুষ সংস্করণ হিসেবে চুনচু নামে একটি নতুন রোবট চরিত্রের উপস্থিত দেখা যায়। জুনহি অর্থাৎ প্লেয়ার নাম্বার 222 গর্ভবতী অবস্থায় দেখা যায়, যা গেমের সময় তার সন্তানের জন্মের সম্ভাবনা উত্থাপন করে। স্কুইড গেম সিজন 3 স্কুইড গেম সিজনের শেষ অধ্যায় হিসেবে পরিকল্পিত, যেখানে গিহান স্কুইড গেম ধ্বংসের মিশনে আবারও অংশ নেয়। এই সিজনে গেমগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষের মানবিকতার নিচুর দিকটি প্রকাশ পায়। এটি 6 পর্বের সিজন। এই সিজনটিতে মাত্র 6টি পর্ব দিয়ে গঠিত, যা একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র অভিজ্ঞতা প্রদান করবে। এবার প্রথম গেম হিসেবে রয়েছে গাম্বল গেম। খেলোয়াড়রা গাম্বল মেশিন থেকে লাল বা সাদা বল তুলবে, আর এই বলগুলো দিয়ে দল গঠন বা একে অপরের বিরুদ্ধে খেলোয়াড় নির্ধারণ করা হবে। একটি গাম্বল মেশিন থেকে খেলোয়াড়রা লাল ও সাদা বল টেনে আনেন। গেম জিততে হলে বিপরীত পক্ষের খেলোয়াড় থেকে ধোঁকা দিয়ে তাদের বল ছিনিয়ে নিতে হবে, আর এই খেলার বন্ধুত্বের মুখোশ খুলে যায়। গিহান বুঝতে পারে কারো ওপর আর ভরসা করা যাবে না। এখানে গিহান জুহিনকে রক্ষা করে কারণ সে গর্ভবতী। এরপরে দ্বিতীয় গেমে দেখা যায় চুলসুর চ্যালেঞ্জ। ইয়ংহি এর পুরুষ সংস্করণ চুলসু এসে গেম পরিচালনা করে। গেমটি হলো উল্টো লুকোচুরি, যেখানে লুকোনো খেলোয়াড়দের খুঁজে পাওয়া গেলে ধ্বংসকারী ড্রোন আক্রমণ করে। এখানে গিহান একজন নতুন খেলোয়াড় দেহ এর সাহসী পরিকল্পনায় বাঁচে, কিন্তু এটাও বুঝে যে সে চরম আত্মপ্রেমিক ও বিপজ্জনক। এরপরে তৃতীয় খেলা বিশ্বাসের ব্রিজ। একটি কাচের ব্রিজে এবার খেলোয়াড়দের দুজন করে যেতে হবে। তবে টুইচ হলো এইবার এক পক্ষ অন্ধ এবং অন্যজন দিক নির্দেশন দেবে। এখানে গিহান আর জুনহির মধ্যে বিশ্বাস গড়ে ওঠে। সে জুনহিকে নিরাপদে পৌঁছায়, তবে নিজের জন্য একটি ভুল সিদ্ধান্ত নিয়ে পড়ে যায় ঝুঁকিতে। এরপরে চূড়ান্ত খেলা পাপের খেলা। শেষ গেমে যারা বেঁচে আছে তাদের সবার গোপন পাপ প্রকাশ পায়, যার জন্য তাদের গেমে ডাকা হয়েছে। এবার গেম তাদের নিজেদের বিরুদ্ধে খেলা বানিয়ে ফেলে। গিহান জানতে পারে সে একবার আত্মরক্ষায় একজনকে হত্যা করেছিল, যেটা তার জীবন বদলে দেয়। এছাড়া আরও কিছু মানসিক যুদ্ধভিত্তিক গেমও দেখা যাবে এই সিজনে, যা মানুষের নৈতিকতা ও নিচু মন মানসিকতাকে সামনে আনবে। এই সিজনে একাধিক চরিত্র বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করবে। দ্বিতীয় সিজন থেকে দেখা যায় ফ্রন্টম্যান ও গিহানের দ্বন্দ্ব। গিহান এবার গেমকে ধ্বংস করতে ফিরেছে, তবে ফ্রন্টম্যান অর্থাৎ ইনহো তাকে থামাতে চায়। দুজনের মানসিকতা ও নীতিগত দ্বন্দ্ব সিরিজের মূল চালিকা শক্তি হবে। শেষ পর্যায়ে দেখা যায় গিহান ফ্রন্টম্যানের মুখোমুখি হয়। ফ্রন্টম্যান তাকে বলে, তুমি আমাদের গেম জিতেছো, এখন তুমি পরবর্তী ফ্রন্টম্যান। কিন্তু গিহান এই ক্ষমতা প্রত্যাখ্যান করে গেম ধ্বংসের কোড চালু করে। বিস্ফোরণের আগে জুনহি ও কিছু নিরীহ খেলোয়াড় পালিয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় একটি শিশু জুনহির সন্তান জন্ম নেয় এক আশ্রয় কেন্দ্রে। গিহানের স্মৃতিচিহ্ন হিসেবে একটি লাল চুলের পুতুল তার পাশে রাখা। তবে এটা শুধুমাত্র একটা ধারণা যা আমরা পেয়েছি টিজার থেকে। আসলে কি হতে চলেছে দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ।